রাজধানীর শাহবাগ থেকে বিশাল মিছিল নিয়ে ধানমন্ডির রাপা প্লাজামুখী শিক্ষার্থীরা। শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে গণ অভ্যুত্থান এনে দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ দীর্ঘই পদযাত্রা। সন্ধ্যার পর রাপা প্লাজার সামনে অবস্থান নিয়ে সম্মান জানানো হয় আন্দোলনে শহীদদের প্রতি। পরে সেখানে বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, এককভাবে কারো মৃত্যুদিনকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করতে দেবেন না তারা। নির্যাতক যতদিন না পর্যন্ত তার মূল সহ এই বাংলার 56,000 বর্গমাইল থেকে উৎখাটিত হয়, ততদিন পর্যন্ত রাজপথ শিক্ষার্থীদের দখলে থাকবে। বাংলাদেশে কোনো একক ব্যক্তির জন্য শোক দিবস পালন করা হবে না। বাংলাদেশের যে ছাত্র জনতার উপর যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ গুলি চালিয়েছে, সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলার ছাত্র জনতা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। এর আগে শাহবাগে একতার বাংলাদেশে আয়োজিত সম্প্রীতি সমাবেশে সংহতি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। শেখ হাসিনাকে খুনি সাব্যস্ত করে দাবি জানানো হয় বিচারের। যেখান থেকেই হোক পাল্টা গণ অভ্যুত্থানের চেষ্টা করে থাকেন, তাহলে আপনাদের গায়ে বানা জানাজা পড়ার লোক খুঁজে পাবেন না। 16 বছর পরে স্বাধীনতার যে নতুন মুখ দেখেছে, সেই মুখের দিকে কেউ যদি নজর দেওয়ার চেষ্টা করে, তাহলে তার জায়গা আমাদের এই বাংলাদেশে হবে না। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কূপ থেকে আছি, আমরা জুডিশিয়ারি কূপ থেকে আছি, আমরা মিলিটারি কূপ থেকে আছি। আমরা খবর পেয়েছি আগামীকাল 15 আগস্টে আওয়ামী দোসররা, আওয়ামী ফ্যাসিস্ট আবার কু করার জন্য রাস্তায় সংগঠিত হবে। প্রিয় ভাইয়েরা, আমরা বলে দিতে চাই, যারা জনগণের অধিকার লুণ্ঠিত করেছে, যারা স্বাধীনতাকে লুণ্ঠিত করেছে, তারা যদি আবার রাস্তায় আসার কোন ধরনের চিন্তা করে, তাহলে ছাত্র জনতা তাদের এই পা ভেঙে দিবে। ছাত্র জনতার উপর নির্বিচারে গণহত্যার প্রতিবাদ ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে তার বিচারের দাবিতে ভাটারা থানার সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে মানববন্ধন করে শিক্ষার্থীরা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।